ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে যদি আমরা নিফটিকে দেখি, নিফটি একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি। বিশেষ করে যারা ট্রেড করেন, আজকে মার্কেট ট্রেডিংয়ের পারফেক্ট মার্কেট ছিল। বোথ সাইডে মুভমেন্ট আমরা নিফটিতে দেখেছি এবং নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল কীভাবে কাজ করেছে, কীভাবে আপনি যদি ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল গতকাল আমি যেভাবে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম সেই লেভেলগুলো কীভাবে কাজ করেছে আপনাদের সঙ্গে দেখাবো। এবং এটা উপরের দিকেই মুভমেন্ট আমরা দেখেছি। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং মর্নিং থেকে সকাল থেকে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকেই কন্টিনিউ মুভমেন্ট হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। যদি মিড ক্যাপ সিলেক্টে দেখি, মিড ক্যাপ সিলেক্টেও একটা ভালো মুভমেন্ট দেখেছি এবং মিড ক্যাপ সিলেক্টে বোথ সাইডে ট্রেড প্ল্যান আমরা আজকে দেখেছি। মিড ক্যাপ সিলেক্টে দুদিকেই কিন্তু এখানে মুভমেন্ট হয়েছে, একদম নিচের লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়ে একটা ভালো জায়গাতে ক্লোজ হয়েছে। তো এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে এবং শেষে আমি দুটো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। লাস্ট যে ভিডিওতে আমি কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, তার মধ্যে টাটা মোটর এবং মারুতি, এই দুটি সেক্টরের উপরে, দ্যাট ইজ ফোর হুইলার যে অটো সেক্টর, তার উপরে আমার ভিউ বিয়ারিশ, তবুও একটা ভিউ আমি শেয়ার করেছিলাম। যদি মার্কেট আমরা দেখি এখান থেকে মুভমেন্ট হচ্ছে পজিটিভ সাইডে, যদি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে লং প্ল্যান আমরা করতে পারি, কারণ শর্ট কভারিং আসতে পারে। বাট দেখুন এখানে মার্কেট ওপেনই হয়েছে গ্যাপ ডাউন, ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, তো কোনো ট্রেড তো আসেইনি, সেক্ষেত্রে ট্রেড এখান থেকে প্ল্যান তো হবেই না ইন্টারডে বেসিস যদি আমরা দেখি। আর এখানে যদি আমরা মারুতির ক্ষেত্রে এবং টাটা মোটরের সেম দেখুন, টাটা মোটর এখান থেকে উপরের দিকে ওপেন হলো, যখন প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেন সেক্ষেত্রে কোনো ট্রেড প্ল্যান আমাদের লং সাইডে থাকবে না। ক্যান ব্যাঙ্ক, দ্যাট মিনস কানাড়া ব্যাঙ্কে আমি শেয়ার করেছিলাম, কানাড়া ব্যাঙ্কে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং 3% মতো মুভমেন্ট পজিটিভ সাইডে। কামিন্স ইন্ডিয়াতে যদি কামিন্স ইন্ডিয়াতে মুভমেন্ট হয়েছে ভালো। সান ফার্মা গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেখুন নিচের দিকে মুভমেন্ট হয়েছে, কোনো ট্রেডভাবে ট্রেড প্ল্যান নেই। সান ফার্মার বিটিএসটি ট্রেড আমাদের ছিল একটা, বিটিএসটি মানে ধরুন যদি কেউ এখান থেকে মুভমেন্ট প্রিভিয়াস ডে হোল্ড করে, বিটিএসটি ফুল ফর্ম হচ্ছে বাই টুডে সেল টুমরো। তো বাইং সেল রিকমেন্ডেশন থাকে না, তবুও সান ফার্মার রেজাল্ট ভালো হয়েছিল, তার বেসিসে একটা প্ল্যান ছিল। বাট ওপেনিংয়ের পরেই একটা আলাদা সেট আপ আছে, সেই সেট আপের বেসিসে এখানে সেল সাইডেই ট্রেড প্ল্যান ছিল সান ফার্মাতে। এবং ফেডারেল ব্যাঙ্কের আমরা দেখেছি আজকে খুব ভালো একটা মুভমেন্ট হয়েছে। যদি আমরা দেখি টপ গেইনার ফেডারেল ব্যাঙ্ক, ব্যাঙ্কিং সেক্টর সব থেকে বেশি যে ব্যাঙ্কের মুভমেন্ট হচ্ছে এটা ফেডারেল ব্যাঙ্ক। বাট এটার রেজাল্ট বেসিসে মুভমেন্ট এবং মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেই প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম এবং এই ফেডারেল ব্যাঙ্কের আজকে মুভমেন্ট হবে এবং সেখানে দেখেছিলাম যে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং গ্যাপ ওপেন হওয়ার পরে কিন্তু কন্টিনিউ মুভমেন্ট হয়েছে, প্রায় একটা টাইমে 9% 10%-এর মতো মুভমেন্ট ছিল। আজকে যেটা সব থেকে ভালো মুভমেন্ট হচ্ছে যে ব্যাঙ্কে, সেটা হচ্ছে এসবিআই ব্যাঙ্ক। এসবিআই ব্যাঙ্কে তো আমাদের ট্রেড প্ল্যান ছিল, আমি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি যে ইন্টারডে বেসিসে ট্রেড আসে এবং ইন্টারডে বেসিস স্টকের যে মুভমেন্ট হয়, ইন্টারডে বেসিসে এসবিআইতে প্রায় মোর দ্যান 4%-এর মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি। মোর দ্যান 4, আমি শেয়ারও করেছি আপনাদের সঙ্গে যে কীভাবে আজকের এসবিআই ব্যাঙ্কে আমরা মুভমেন্ট ক্যাপচার করেছি। তো আসুন ভিডিও শুরু করি। আর যারা ভিডিও দেখছেন, লাস্ট ভিডিওতে আপনার থেকে সাপোর্ট পেয়েছি, আপনারা আরও বেশি ভিডিওতে লাইক করুন এবং ভিডিও স্প্রেড করুন, ভিডিও শেয়ার করুন। যদি আপনি ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট রিলেটেড বা সুইং পজিশনাল কেসে যদি আপনি মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে ভিডিও আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় সেক্ষেত্রে, আপনার যদি মনে হয় হেল্পফুল, সেক্ষেত্রে আপনি ভিডিও শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন। আপনার এক একটা লাইক আমার জন্য, বিশেষ করে আমার ভিডিওর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি নিফটির ক্ষেত্রে। দেখুন নিফটিতে যদি আমি দেখাই, নিফটিতে সিম্পল আমি লাস্ট দিনের যদি আমি আপনাদের চার্ট দেখাই, ঠিক আছে, লাস্ট দিনের দেখুন এই যে লেভেলগুলো আছে না, এই লেভেলগুলো কিন্তু আমি আজকে ড্র করিনি, এই লেভেলগুলো গতকালে আমি ড্র করেছিলাম চার্টে। চলুন দেখে নিই একবার। এবং গতকালের চার্ট যদি ছিল, দেখুন গতকালে এখান থেকে 9:15-তে মার্কেট ওপেন হয়েছে এই লেভেলে। এবং অ্যাজ পার প্রিভিয়াস অ্যানালিসিস ভিডিও আমি শেয়ার করেছিলাম যে মার্কেটে যদি এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস 24,300 লেভেলের নিচে এলে মার্কেট উইক হবে। এখান থেকে নিচের দিকে 24,200, 24,150 পর্যন্ত আমাদের নেক্সট টার্গেট। দেখুন এক্স্যাক্টলি মার্কেট কিন্তু এই দেখুন এই লেভেল পর্যন্তই মার্কেট এসছে এবং এখানে এসে কিন্তু মার্কেট এই জায়গা থেকে রিভার্স হয়েছে। বাট এক্স্যাক্টলি আপনি রিভার্সাল পাবেন না। দেখুন মার্কেট যখনই কোনো লেভেলকে ব্রেক করে বা কোনো লেভেল থেকে রিভার্স নেয়, দেখুন এটা ছিল আমার রিভার্সাল লেভেল এবং দেখুন এখান থেকে যদি আমরা দেখি এই জায়গা থেকে মার্কেট রিভার্স নিয়েছে এবং দেখুন এই জায়গা থেকে নিচের দিকে আপনি ছোটোখাটো ট্রেড প্ল্যান তো পেয়েছেন এবং তারপরে দেখুন এখানে বাজার কিছুটা সময় কাটিয়েছে, নিচে এসছে, এখানে একটা রেঞ্জ বানিয়েছে। দেন ফার্দার যখন এখানে এই লেভেলকে ব্রেক করেছে, শেয়ার করেছিলাম যে প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম যে 24,250-র উপরে এখানে লং সেলে প্ল্যান করা যাবে, যখন বাজার এখানে ছিল।
শর্ট সাইডে নয়, লং সাইডে প্ল্যান করা যাবে। এবং এখান থেকে দেখেছি আমার মার্কেটে একটা পজিটিভ সাইডে কিন্তু মুভমেন্ট হয়েছে। তো আপনারা চাইলে জয়েন হতে পারেন প্রিমিয়াম গ্রুপে। বিশেষ কিছু বিশাল কিছু হয়ে যাবে এরকম ব্যাপার নয়, তবে যদি আপনি কাজ করেন মার্কেটে সেক্ষেত্রে আপনি আমার সময় উপযোগী যখন আমি আপডেট যেগুলো আমি দেখি সেগুলো আমি শেয়ার করি যখন আমার সময় থাকে, সেই বিশেষে কিছু কিছু অ্যানালিসিস আমি এখানে দিতে থাকি। তো এখান থেকে দেখুন মার্কেটে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং যে লেভেল ছিল উপরের দিকে সেই লেভেলের কাছে এসে মার্কেট উপর দিয়ে গেছে, আবার নিচে এসে ফার্দার দেখুন এখান থেকে খুব ভালো একটা মুভমেন্ট উপরের দিকে গিয়েছে এবং ফাইনাল যে টার্গেট ছিল গতকালের যে হাই ছিল সেখানে গিয়ে কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটির ক্ষেত্রে। তো নিফটিতে তার মানে কি বোথ সাইডে ট্রেড প্ল্যান ছিল। যদি আপনি নিচের দিকে শর্ট সাইডে প্ল্যান করেন, পুট বাই করে কাজ করেন, সেক্ষেত্রে একটা ট্রেড প্ল্যান পাবেন। এবং এতে লং সাইডে দেখুন এখানে উপরে গেছে, নিচে ফার্দার ছোটোখাটো কারেকশান হয়, আবার উপরের দিয়ে গিয়ে একদম ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো নিফটি কিন্তু এখান থেকে ভালোই লাগছে, অসুবিধা নেই। এবং এখান থেকে নেক্সট ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, ছোটো টাইম ফ্রেমে যদি দেখি, দেখুন এটা তো নর্মাল পুল ব্যাক এখনও পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা মানে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স হয়ে গেছে এরকম কিছু নয়। 24,000 লেভেল থেকে আপনি খেয়াল করবেন যে লেভেল থেকে আপনারা যারা ডেলি বেসিসে ভিডিও দেখেন, যে লেভেল থেকে আমরা পুল ব্যাক এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি মার্কেট সেই জায়গা থেকে পুল ব্যাক দিয়েছে এবং দুদিন মার্কেট কন্টিনিউ উপরে দিয়ে গেছে, ঠিক আছে। আর এক্সপায়ারি ডে তারও এক সপ্তাহ আগে থেকে আমি শেয়ার করেছিলাম যে এক্সপায়ারি ডের যেহেতু লাস্ট উইক এবং একদম শেষের দিকে 31 অক্টোবর আমাদের এই এক্সপায়ারি লাস্ট দিন, তো এই দিন পর্যন্ত এক্সপেক্ট করা যাবে মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট না হলেও এরকম জায়গাতে থাকবে। দেখুন এখান থেকে মার্কেটে ফল হয়েছে, রিভার্স এসছে উপরের দিকে, আবার ফল এসছে, কিছুটা উপরে যাবে গিয়ে নিচের দিকে। এবার যদি উপরে যায় সেক্ষেত্রে উপরের দিকে কতদূর পর্যন্ত যেতে পারে, আগামী 2-1 দিন মার্কেটে পজিটিভ থাকতে পারে। এবং সেই পজিটিভ যদি থাকে সেটা অন্ধের মতো পজিটিভ আমি ভাবছি না, আমার কিছু ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব। এবং উপরের দিকে যদি ম্যাক্সিমাম মুভমেন্ট আমি দেখি এখান থেকে এখন যে সিচুয়েশানে আছে সেখানে উপরের দিকে আমি এখানে 650 পর্যন্ত টার্গেট নিফটিতে দেখতে পারি। এখন নিফটি চলছে 24,460-এর কাছাকাছি, দ্যাট মিনস এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে এক্সপেক্ট করা যেতে পারে। বাট কীভাবে আসতে পারে, ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে ইন্টারে বেসিসে, আগামীকাল যদি বড় গ্যাপ ডাউন ওপেন না হয় বা বড় গ্যাপ ওপেন না হয়, নিচের দিকে আমার ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে এখন 24,400 থেকে 24,380 এই লেভেল পর্যন্ত আমার সাপোর্ট লেভেল থাকবে। এর নিচে যদি আসে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে যদি কোনো কারণে ফল হয় বা প্রথমে যদি মার্কেটে সেলিং প্রেশার আসে সেক্ষেত্রে 24,300 থেকে 280 এখানে সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল ব্রেক করলে কিন্তু মার্কেট আর উপরের দিকে যেতে পারবে না। দ্যাট মিনস যদি মার্কেটে আগামীকাল কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয় বা ফ্ল্যাট ওপেনের পর নিচে আসে, যদি 24,380 লেভেলকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে 24,300 থেকে 280 পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং এখানে গেলে প্রফিট বুক করব। ফার্দার এই লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে দেখা যাবে, সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু নেক্সট টার্গেট দেখা যাবে। বাট যদি মার্কেট এখানে কন্টিনিউয়েশন হয়, এটা মার্কেট যদি এখানে ওপেন হওয়ার পরে এই জায়গাতে যদি মার্কেট টাইম স্পেন্ড করে বা যদি উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয় সেক্ষেত্রে 24,530-এর লেভেল ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখতে পারেন। এই লেভেলে যদি ব্রেক করে বাজার উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে বাজার এখান থেকে 24,580 থেকে 24,620-30 লেভেল পর্যন্ত দেখাতে পারে, ঠিক আছে। 620 মানে এই ছোটো ছোটো ট্রেড প্ল্যান কিন্তু উপরের দিকে দেখা যেতে পারে। এবার আজকে যেমন এসবিআই ব্যাংকের একটা ভালো রেজাল্ট আমরা দেখি, ভালো রেজাল্ট এখনও আসেনি, 8 নভেম্বর বা 4 নভেম্বর এরকম টাইমে এসবিআই ব্যাংকের রেজাল্ট আছে, এখনও রেজাল্ট আসেনি। বাট বড় বড় ব্যাংকের কিন্তু যে রেজাল্ট আছে রেজাল্টগুলো ভালো এক্সপেক্ট করা যায়, এসবিআই ব্যাংকের কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে। তো সেই হিসেবে এসবিআই ব্যাংকের যে মুভমেন্টটা পেন্ডিং ছিল, আর আমি অনেকদিন আগে থেকেই বলছিলাম আপনাদের সঙ্গে যে এসবিআই ব্যাংকের একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে। আজকে ব্যাংক নিফটি যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে তাতে সবথেকে বেশি কন্ট্রিবিউশন যে স্টকের যদি আপনি দেখেন কোন স্টকে, সেটা কিন্তু এসবিআই ব্যাংকেরই একটা বড় কন্ট্রিবিউশন আপনি দেখবেন যে এসবিআই ব্যাংকের একটা ভালো মুভমেন্ট আজকে আমরা দেখেছি। তো এটা গেল নিফটি অ্যানালিসিস। এবং যদি আমি ইন্টারে বেসিসে মানে লং সাইডে আমি যদি প্ল্যানও করি তাহলে কিন্তু এখান থেকে মার্কেট অল টাইম হাই যাবে এরকম কোনো ব্যাপার নয়। ছোটো ছোটো কোয়ান্টিটিতে ছোটো উপরের দিকে মুভমেন্টের জন্য প্ল্যান করতে পারেন, যারা আপনি দেখবেন কাজ করবে। আপনি যদি ঠিকঠাকভাবে দেখেন বুঝেন কাজ করতে পারবেন। ব্যাংক নিফটিতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। ব্যাংক নিফটি যদি আমি ইন্টারডে চার্ট দেখি, ব্যাংক নিফটি খুব ভালো জায়গায় ক্লোজ দিয়েছে। ওখানে ব্যাংক নিফটি উপরের দিকে টার্গেট 52,800 পর্যন্ত, 750 থেকে 800 পর্যন্ত দেখাতে পারে যদি আগামীকাল ব্যাংক নিফটি 52,500 উপরে সাস্টেন করতে স্টার্ট করে। ইন্টারডে দেখে নিই একবার কীভাবে ব্যাংক নিফটিতে আজকে মুভমেন্ট হয়েছে। দেখুন ব্যাংক নিফটিতে মর্নিং ওপেন হওয়ার পরে ব্যাংক নিফটিতে সেরকম উইকনেস ছিল না,
সেলিং সাইডে আমার প্ল্যান ছিল যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরে 51,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে বা 51,200-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে তবেই ব্যাঙ্ক নিফটি উইক হবে। তার আগে হয়তো ব্যাঙ্ক নিফটিতে উইকনেসের কোনো কারণই নেই। ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং অনেকক্ষণ রেঞ্জের মধ্যে থাকার পরে মোটামুটি এই টাইমে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করেছে এবং আজকের ওপেনিং রেঞ্জকে ব্রেক করেছে, করে এখান থেকে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট, কিছুটা টাইম স্পেন্ড করেছে, আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। 52,000-এর লেভেল টার্গেট ছিল, সেই লেভেলকেও ব্রেক করেছে, রিটেস্ট করেছে, ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয়েছে। এই মুভমেন্টটা কিন্তু খুব ভালো মুভমেন্ট আজকে হয়েছে এবং এটা যদি আমরা কন্ট্রিবিউশন দেখি, সবথেকে বেশি যার কন্ট্রিবিউশন ছিল সেটা হচ্ছে SBI ব্যাঙ্কের। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটিতে যদি ছোটোখাটো কারেকশন আসে, নিচের দিকে যদি ফল আসে, সেক্ষেত্রে 52,000 এখান থেকে প্রায় 250-300 পয়েন্ট নিচে এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্টটা হয়েছে উপরের দিকে এটা থেমে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে যাবে। তখন ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট যদি ছোটোখাটো মুভমেন্ট এখান থেকে নিচের দিকে আসে, সেখানে এই লেভেলের কাছে এলে ব্যাঙ্ক নিফটি বাইং অপরচুনিটি হতে পারে এবং এখানে যদি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট নেয় দেন উপরের দিকে যদি নিচে আসে, তাহলে নিচে আসার কন্ডিশনে এই লেভেলে নিচে যদি যায় সেক্ষেত্রে উইক হবে। বাট এই লেভেলের সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয় বা নিচে সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, যখনই ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই আছে দ্যাট মিনস 52,000 অলমোস্ট 400 লেভেল যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ হতে পারে এবং উপরের দিকে 52,500, 650 এবং 750 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে এবং SBI ব্যাঙ্কের যে মুভমেন্টটা হয়েছে এটা কিন্তু কন্টিনিউ দেখাতে পারে। সঙ্গে যে আমরা মিড ক্যাপ সিলেক্টকে দেখে নিই, দেখুন মিড ক্যাপকে যদি দেখি, মিড সিলেক্ট একবার যদি দেখে নিই, ছোটোই ভিডিও বানাবো, বেশি বড় ভিডিও আজকে বানাবো না। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে কি বোথ সাইডে ট্রেড ছিল, দেখুন নিচে ওপেন হয়েছে, ইন্টারে ভেসেছে, ওপেন হওয়ার পরে নিচে এসছে, নিচে আসার পরে দেখুন সাপোর্ট নিয়েছে খুব ভালো জায়গাতে 12,300 সাপোর্ট নিয়েছে 12,300-তে এবং নেওয়ার পরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আজকের যে হাই ছিল এই হাইকে ব্রেক না করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপরের দিকে মুভমেন্ট দেখায়নি। যখনই হাইকে ব্রেক করেছে উপরের দিকে যাওয়ার পরে দেখুন এখান থেকে কন্টিনিউ একটা মুভমেন্ট কিন্তু আপনি পেয়েছেন এবং এখানে যখন নিচে এসছে, নিচে আসার পরে এখানে টাইম স্পেন্ড করেছে, দেন উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো মিড ক্যাপ সিলেক্ট যদি এটাকে কন্টিনিউ করে আগামীকাল যদি ছোটোখাটো এখান থেকে বাউন্স আসে, দেখুন ইন্টারে ট্রেড করতে গেলে আপনাকে ইন্টারে ট্রেড বুঝতে হবে, ছোটো ছোটো লেভেলগুলো কীভাবে বের করতে হয় শিখতে হবে। একদিনের কাজ নয়, আপনাকে যদি ঠিকঠাকভাবে আপনি বোঝেন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আপনি গিয়ে চেক করতে পারেন। ইন্টারডে সুইং পজিশনাল কীভাবে আপনি কাজ করতে পারেন, একটু সব শিখতে হবে। এখানে এসে বসলেই ওইভাবে টাকা কামানো যায় না। এটা যদি আপনি যেহেতু তাই 95% লোক এখানে লুজার হতো না, ঠিক আছে? তো আপনাকে একটুখানি তো এখানে বুঝে শুনে কাজ করতে হবে ইন্টারডেতে। তো মিড ক্যাপ সিলেক্ট আগামীকাল যদি নিচের দিকে কোনো কারেকশান আসে ছোটোখাটো, সেক্ষেত্রে 12,450 লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল থাকবে মিড ক্যাপ সিলেক্টের জন্য, ঠিক আছে? 12,450 লেভেল যদি 12,450 লেভেল যদি সাপোর্ট নেয়, মিড ক্যাপ সিলেক্টের নিচে আসে, এখানে যদি সাপোর্ট নেয় তাহলে সেক্ষেত্রে উপরের দিকে আবার প্ল্যান আমরা করতে পারি, অথবা যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, আজকের যে হাই আছে ব্রেক করলে উপরের দিকে এখান থেকে আরও 70-80 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি। আগামীকালের জন্য দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি মার্কেট পজিটিভ সাইডে মুভমেন্ট হয় এই দুটো স্টকের উপর নজর রাখুন। SBI ব্যাঙ্কে একটা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, SBI ব্যাঙ্কে আমি আপনাদের সঙ্গে কয়েকদিন ধরে শেয়ার করছিলাম এবং এই মুভমেন্ট কিন্তু খুব স্ট্রং বাই SBI ব্যাঙ্কে এবং উইথ ভলিউম আপনি দেখতে পারেন। ডেইলি চার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক দিনের একটা রেঞ্জকে ব্রেক করেছে, তার উপরে ক্লোজ দিয়েছে। তো SBI ব্যাঙ্ক এখান থেকে যদি আমরা দেখি সাপোর্ট লেভেল কোথায়, দেখুন নিচে সাপোর্ট লেভেল হচ্ছে এই মুহূর্তে, যদি আমি 1 আওয়ার চার্টে চলে যাই, ঠিক আছে, নিচের সাপোর্ট লেভেল হচ্ছে আমার 825-825-825-এর কাছে যদি আসে, যদি কোনো এখানে এসে রিভার্সাল দেখায়, দেন ফার্দার বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। 825-এর নিচে এলে সেক্ষেত্রে কিন্তু বাইং সাইডে প্ল্যান থাকবে না। তো এই কন্ডিশন অ্যাপ্লাই আমি বলতে পারি, এখানে কিন্তু কন্ডিশন থাকবে এটাই যে 825-এর নিচে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রেড প্ল্যান আমি করব না, কোনো বাইং সেল রিকমেন্ডেশন আমার তরফ থেকে থাকছে না, আমি জাস্ট অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস শেয়ার করছি। দেখুন এখান থেকে যদি দেখেন নিচে এসছে, আবার এখান থেকে ফেল হয়েছে, উপরে গেছে, কারেকশান হয়েছে, উপরে গেছে, ছোটোখাটো ডিপ আসতে পারে, কিন্তু ডিপ এলে এখানে 825 লেভেলকে সাপোর্ট নিতে হবে বা 825 সাপোর্ট নিয়ে ফার্দার যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আজকের যে হাইও ব্রেক করবে এবং যদি এই হাই ব্রেক করে উপরের দিকে কিন্তু এখান থেকে 845-850 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে, আমি আশ্চর্য হব না। তো
কারণ রেজাল্টস এখনও বাকি আছে সেশন। যদি ব্যাঙ্ক নিফটি এই মুভমেন্ট কন্টিনিউ হয় তাহলে এসবিআই ব্যাঙ্কের থেকে কিন্তু কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা স্টক যদি আমরা দেখি, দেখুন কঙ্কর রেজাল্ট আজকে আমি ইন্টারনেটে শেয়ার করেছিলাম, স্টকের অলরেডি মুভমেন্ট হয়েছে। এটাও 1 আওয়ারের চার্ট, আজকে শেষের দিকে একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে এবং এই স্টকটির উপর নজর রাখতে পারেন। কঙ্কর যতক্ষণ পর্যন্ত এখানে 800 লেভেলকে হোল্ড করছে, 808 কাছে ক্লোজ হয়েছে, 800 লেভেলকে যতক্ষণ হোল্ড করছে তখন গুড, ঠিক আছে, এই স্টকটার উপর নজর রাখতে পারেন, ঠিক আছে। এবং স্টকটি এখানে উপরের দিকে যদি 820 পর্যন্ত একটা টার্গেট দেখাতে পারে, আর যদি 820টার লেভেল ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু স্টকের নেক্সট 835-40 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। নজর রাখতে পারেন, আপনার ওয়াচ লিস্টে রাখুন, অ্যানালাইসিস করুন। যদি আপনার সুটেবিলিটি আপনি দেখেন সুটেবল যদি মনে হয় সেক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। আরেকটা স্টক আমি শেয়ার করছি, সব এটা ফিনান্সিয়াল সেক্টর থেকে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, আইসিআইসিআই প্রু, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি। এটাও ডেলি 1 আওয়ারের চার্ট, এবং যদি 1 আওয়ারের চার্ট দেখি বেশ কয়েকদিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং রেঞ্জটাকে লাস্ট টাইম ব্রেক করে আবার নিচে আসে এবং আজকেও চেষ্টা করেছে উপরের দিকে যাওয়ার। তো মার্ক করে রাখুন আপনি চার্টে, যদি এখান থেকে 875 থেকে 75-76 লেভেলকে ব্রেক করে আগামীকাল, যদি আজকের হাইকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে এখানে 775 লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে 790 থেকে 95 একটা টার্গেট দেখাতে পারে এবং তার উপরেও কিন্তু দেখাতে পারে। বাট মাথায় রাখবেন 790-95 একটা টার্গেট পর্যন্ত এখানে দেখতে পারেন। এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর ইন্টারডেতে স্টক কিন্তু ডেলি বেসিসে আসে, সকালবেলাতে মুভমেন্ট ফার্স্ট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টার মুভমেন্টে থেকে কিন্তু ইন্টারডে স্টক সিলেকশন আমি করি। আর প্রিভিয়াস ডের যে মুভমেন্ট থেকে স্টক সিলেকশন সবসময় চলে না, বাট যেগুলো স্টক প্রিভিয়াস ডে কিছু হোমওয়ার্ক করতে হয়, তো আপনাদের সঙ্গে খুব ছোটো সময়ের মধ্যে আমি কিছু স্টক শেয়ার করি যে স্টকগুলো আগামীকাল পারফর্ম করতে পারে। তো স্টকগুলোর উপর আপনি নজর রাখুন, যদি সুটেবল মনে হয়, আপনার যদি ঠিকঠাক মনে হয় সেক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। আর ইনভেস্টমেন্টের সময় এলে আমি ইনভেস্টমেন্টের কথা বলবো আপনাদের সঙ্গে যে আমার কেমন লাগছে ইনভেস্টমেন্টের বিষয়ে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের সময় কিন্তু এখনও সেইভাবে আমি দেখছি না। সুইং পজিশনে স্টক থাকলে সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব, বাট এই মুহূর্তে সেরকম কিছু আমি দেখছি না। ছোটো ছোটো কিছু স্টক আছে, বাট যদি যেগুলো মাল্টিব্যাগার স্টক আমার যেগুলো আমি পোর্টফোলিওতে নিচ্ছি এই সময়, সেই ধরনের কিছু স্টক আছে রিস্কি স্টক, বাট যেগুলো আগামী দিনে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ দিতে পারে 2 বছর 3 বছরে, সেরকম স্টক থাকে। তার জন্য যে ধরনের সাপোর্ট আপনাদের থেকে দরকার তার 10% সাপোর্ট এখন আপনার থেকে পাইনি। যদি আপনাদের থেকে সাপোর্ট পাই, আগামী দিনে যদি আমাদের ভিউয়ার বাড়ে, আমাদের যদি রিচ বাড়ে, আপনি লাইক কমেন্টে যদি আমার যে কমেন্ট সেকশান বা লাইক সেকশান আছে সেটা ভরে দিতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনে ইনভেস্টমেন্ট রিলেটেড এমন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো যে বাংলাতে যাই না আর কোথাও পাবেন কিনা সেটা আমি আপনাদের সঙ্গে এরকম কথা বলছি। তো আপনাদের ডিপেন্ড করছে পুরোটা আপনাদের উপর। ইনভেস্টমেন্ট আলাদা জিনিস, আমি ট্রেডিং থেকে যা ইনকাম করি, যেটুকু ইনকাম করি 2 টাকা 5 টাকা 10 টাকা, তো আমার তো টুকটাক চলে যায় আর আমি সেখান থেকে ইনভেস্টমেন্ট করি। কারণ ট্রেডিং একটা এজ পর্যন্ত করা যাবে, একটা টাইম পর্যন্ত করা যাবে, আস্তে আস্তে হয়তো এই অ্যাগ্রেসিভ ট্রেডিং আমি একটা এজের পরে গিয়ে করতে পারবো না। তো ইনভেস্টমেন্ট কিন্তু আলাদা জিনিস, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, বাট ইনভেস্টমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকা ইনকাম করতে গেলে সেরকম টাকা যদি আপনার ইনকাম করতে হয় মানে দরকার হয়, সেটা তো কিডনি বেচে জমি বেচে করা যাবে না। তার জন্য আপনাকে ট্রেডিং থেকে কামাতে হবে বা যে কোনো জায়গা থেকে কামাতে হবে। তো ট্রেডিংটা কিন্তু একটা ভালো প্রসেস যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এবং ইনকাম জেনারেট করে সেখান থেকে আপনি ইনভেস্টমেন্টের জন্য পয়সা লাগাতে পারেন। তো সব কিছুই আপনাদের সঙ্গে ডিসকাশন করব আগামী দিনে। যেটা বললাম, সাপোর্ট করতে থাকুন, ভিডিও স্প্রেড করুন, ছড়ান ভিডিওতে, আরও বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিও আসবে আগামী দিনে, অনেক কিছু থাকবে, অনেক কিছু পাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।